এবার তৃতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানপথ একটা আছে আর ভক্তিপথ একটা আছে। জ্ঞানীর মতে সব জিনিসই ব্রহ্মজ্ঞান করে লওয়া যায়, ভক্তিপথে একটু ভেদ বুদ্ধি হয়। নন্দ, ওটা দোষ হয়েছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ও আমার একটা ভাব আছে, তুমি যা বলছো ও ঠিক বটে, ও বটে। ঠাকুর গৃহস্বামীকে মৌ সাহেব হইতে সাবধান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আর একটা সাবধান, মৌ সাহেবরা স্বার্থের জন্য বেড়ায় প্রসন্নের পিতাকে। আপনার কি এখানে থাকা হয়? প্রসন্নের পিতা, আজ্ঞে না, এই পাড়াতেই থাকা হয়। তামাক ইচ্ছা করুন। শ্রীরামকৃষ্ণ, বিন্দু, না থাক, আপনি খান, আমার এখন ইচ্ছা নাই। নন্দবসুর বাড়িটি খুব বড়, তাই ঠাকুর বলতেছেন যদুর বাড়ি এত বড় নয়, তাই তাকে সেদিন বললাম। নন্দ, হ্যাঁ, তিনি জোড়াসাঁকোতে নূতন বাড়ি করেছেন। ঠাকুর নন্দবসুকে উৎসাহ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ নন্দবসুর প্রতি, তুমি সংসার থেকে ঈশ্বরের প্রতি মন রেখেছ, এ কি কম কথা? যে সংসার ত্যাগী সে তো ঈশ্বরে থাকবেই, ঈশ্বরকে ডাকবেই, তাতে আর বাহাদুরি কি? সংসারে থেকে যে ডাকে সেই ধন্য। সে ব্যক্তি 20 মন পাথর সরিয়ে তবে দেখে, একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। হনুমানের জ্ঞান ভক্তি, নারদের শুদ্ধা ভক্তি। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমার কিভাবে অর্চনা করো? তুমি আমাকে কিভাবে অর্চনা করো? হনুমান বললেন, কখনো দেখি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু, আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। রাম নারদকে বললেন, তুমি বর দাও। নারদ বললেন, রাম, এই বর দাও যেন তোমার পাদ ও পদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। এইবার ঠাকুর কাত্যোত্থান করিবেন।